দক্ষিণ এশিয়ার কূটনীতিতে বিস্ফোরণ, বাংলাদেশ নিয়ে আমেরিকার ভুল স্বীকার, নতুন সমীকরণে কাঁপছে দিল্লি, ঢাকা, ওয়াশিংটন ঐক্য। রাষ্ট্রীয় খরচে আসামি পক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বহুদিন পর আবারও তৈরি হয়েছে এক গভীর কূটনৈতিক কম্পন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন, তথাকথিত রেজিম চেঞ্জ, আন্তর্জাতিক চাপ, ভারত আমেরিকার ভূরাজনৈতিক হিসাব সবকিছু মিলিয়ে এখন যেন নতুন এক বৈশ্বিক দাবার বোর্ডে পরিণত হয়েছে বাংলাদেশ। আর সেই দাবার বোর্ডের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি বিস্ফোরক দাবি। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নাকি স্বীকার করেছেন, বাংলাদেশে ক্ষমতার সমীকরণ বদলাতে গিয়ে আমেরিকা কৌশলগত ভুল করেছে। এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার পুরো ভূরাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে নাড়া দিয়েছে। কারণ দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে, আন্তর্জাতিক শক্তিগুলোর তৎপরতা নিয়ে নানা আলোচনা চলছিল। কিন্তু এবার প্রথমবারের মতো মার্কিন রাজনীতির উচ্চ পর্যায় থেকে এমন ইঙ্গিত আসায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকদের মতে, যদি এই আলোচনা বাস্তবেই হয়ে থাকে, তাহলে সেটি শুধু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর নয়, বরং ভবিষ্যতের ক্ষমতার সমীকরণ, আন্তর্জাতিক অবস্থান এবং আওয়ামী লীগের সম্ভাব্য পুনরুত্থানের ওপরও বড় প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের রাজনীতি এখন আন্তর্জাতিক ভূ-রাজনীতির কেন্দ্র। একসময় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি সাধারণ উন্নয়নশীল দেশ হিসেবে দেখা হলেও গত এক দশকে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব, ইন্দো প্যাসিফিক কৌশল, চীন-ভারত প্রতিযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, জ্বালানি করিডর সবকিছুর কেন্দ্রেই এখন বাংলাদেশের অবস্থান। এই বাস্তবতায় বাংলাদেশ আর শুধু একটি রাষ্ট্র নয়, বরং এটি এখন যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের ভূ-রাজনৈতিক হিসাবের গুরুত্বপূর্ণ অংশ। এই কারণেই বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এখন শুধু ঢাকার বিষয় থাকে না। দিল্লি, ওয়াশিংটন, বেইজিং সব জায়গাতেই এর প্রতিক্রিয়া তৈরি হয়। রেজিম চেঞ্জ শব্দটি কেন এত গুরুত্বপূর্ণ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহকে রেজিম চেঞ্জ হিসেবে অভিহিত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই শব্দটি সাধারণ রাজনৈতিক পরিবর্তনের চেয়ে অনেক গভীর অর্থ বহন করে। রেজিম চেঞ্জ বলতে সাধারণত বোঝায় বাইরের কূটনৈতিক চাপ, অর্থনৈতিক কৌশল, আন্তর্জাতিক প্রচারণা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মাধ্যমে কোনো সরকারকে দুর্বল করে নতুন ক্ষমতার বাস্তবতা তৈরি করা। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগপন্থী মহল দাবি করে আসছিল, শেখ হাসিনাকে সরাতে আন্তর্জাতিক শক্তির একটি অংশ সক্রিয় ছিল। এতদিন এই অভিযোগকে অনেকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখলেও এখন মার্কো রুবিওর কথিত মন্তব্য সেই বিতর্ককে নতুনভাবে উস্কে দিয়েছে। শেখ হাসিনাকে ঘিরে বদলাচ্ছে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্কিত কিন্তু অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত হয়েছেন। একদিকে পশ্চিমা বিশ্বের কিছু অংশ তার সরকারের মানবাধিকার ও জনতন্ত্র ইস্যুতে সমালোচনা করেছে, অন্যদিকে ভারত, রাশিয়া এবং অনেক উন্নয়নশীল দেশ তাকে স্থিতিশীল নেতৃত্বের প্রতীক হিসেবে দেখেছে। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পর আন্তর্জাতিক মহলের একটি অংশ নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে, শেখ হাসিনাকে সরিয়ে কি সত্যিই বাংলাদেশে স্থিতিশীলতা এসেছে? বিশ্লেষকদের মতে এখানেই আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান শক্তিশালী হয়ে উঠছে। কারণ দলটি এখন বলছে, দেখুন, শেখ হাসিনাকে সরানোর পরই দেশ অস্থির হয়ে গেছে। এই বয়ান দেশের ভেতর যেমন প্রভাব ফেলছে, তেমনি আন্তর্জাতিক মহলেও নতুন করে আলোচিত হচ্ছে। ভারতের ভূমিকা, দিল্লি কি আগেই সব বুঝেছিল? এই পুরো আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে উঠে এসেছে ভারতের অবস্থান। ভারত বরাবরই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে থেকেছে, কারণ বাংলাদেশের অস্থিরতা ভারতের জন্য সরাসরি নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদ, অবৈধ অনুপ্রবেশ, উগ্রবাদ সবকিছুতেই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাবি করা হচ্ছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অনেক আগেই আমেরিকাকে সতর্ক করেছিলেন, বাংলাদেশে অস্থিরতা বাড়লে উগ্রবাদী শক্তি মাথাচাড়া দিতে পারে। আজ সেই আশঙ্কায় কি বাস্তবে রূপ নিচ্ছে? বিশ্লেষকদের মতে দিল্লি এখন সেই প্রশ্নই সামনে আনছে।
সংখ্যালঘু ইস্যু কেন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রে চল? বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ নতুন নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোর পর এই ইস্যু আবারও জোরালোভাবে সামনে এসেছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর এবং সামাজিক অস্থিরতার খবর ভারতীয় রাজনীতিতেও বড় প্রতিক্রিয়া তৈরি করেছে। ভারতের জন্য এটি শুধু মানবাধিকার ইস্যু নয়, বরং অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়। এই কারণেই দিল্লি এখন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আরও সক্রিয়। আর যদি ওয়াশিংটনও একই অবস্থানের দিকে ঝুঁকে থাকে, তাহলে সেটি বাংলাদেশের বর্তমান ক্ষমতার সমীকরণের জন্য বড় সংকেত। ট্রাম্প ফ্যাক্টর কি বদলে দেবে সবকিছু? রাজনৈতিক বিশ্লেষকদের মতে মার্কো রুবিওর অবস্থান আসলে আসন্ন ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য কৌশলগত অবস্থানকেই প্রতিফলিত করছে। ডোনাল্ড ট্রাম্পপন্থী রিপাবলিকান রাজনীতিকদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরেই রেজিম চেঞ্জ পলিটিক্সের সমালোচনা করে আসছে। তাদের মতে বিদেশি রাষ্ট্রে অতিরিক্ত হস্তক্ষেপ প্রায়শই উল্টো ফল বয়ে আনে। আফগানিস্তান, ইরাক, লিবিয়া এসব উদাহরণ টেনে তারা বলে এসেছে ওয়াশিংটনের কৌশলগত ভুল শেষ পর্যন্ত আঞ্চলিক অস্থিরতা তৈরি করেছে। এখন বাংলাদেশ নিয়েও একই উপলব্ধি তৈরি হচ্ছে কিনা সেটিই এখন বড় প্রশ্ন। আওয়ামী লীগের ভেতরে নতুন আত্মবিশ্বাস। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ভেতরে নতুন করে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। দলের নেতাকর্মীরা মনে করছেন আন্তর্জাতিক বাস্তবতা ধীরে ধীরে তাদের পক্ষেই যাচ্ছে। তারা এখন জোর দিয়ে বলছেন বাংলাদেশের স্থিতিশীলতা, উন্নয়ন এবং আন্তর্জাতিক ভারসাম্য রক্ষার জন্য আওয়ামী লীগের বিকল্প নেই। পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর, কর্ণফুলী টানেল এসব উন্নয়ন প্রকল্পকে সামনে এনে দলটি আবারও উন্নয়ন বনাম অস্থিরতার রাজনৈতিক বয়ান দাঁড় করাচ্ছে। বর্তমান সরকারের জন্য কী বার্তা? বিশ্লেষকদের মতে এই আন্তর্জাতিক আলোচনা বর্তমান সরকারের জন্য অত্যন্ত অস্বস্তিকর বার্তা বহন করছে। কারণ আন্তর্জাতিক স্বীকৃতি ও সমর্থন ছাড়া দীর্ঘমেয়াদী কোনো সরকার শক্ত অবস্থানে থাকতে পারে না। যদি সত্যিই ওয়াশিংটনের অবস্থান বদলাতে শুরু করে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হতে পারে। বিশেষ করে ভারত যদি আরও দৃঢ়ভাবে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয় এবং যুক্তরাষ্ট্রও সেই বাস্তবতা মেনে নিতে শুরু করে, তাহলে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যেতে পারে। দক্ষিণ এশিয়ায় নতুন খেলা শুরু। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু বাংলাদেশের ভেতরের বিষয় নয়, এটি এখন দক্ষিণ এশিয়ার সামরিক শক্তিগুলোর প্রতিযোগিতার অংশ। ভারত চাইছে সীমান্তে স্থিতিশীলতা, যুক্তরাষ্ট্র চাইছে ইন্দো প্যাসিফিক কৌশলে প্রভাব, চীন চাইছে বঙ্গোপসাগরে অবস্থান শক্তিশালী করতে, আর এই তিন শক্তির মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এই বাস্তবতায় মার্কো রুবিওর কথিত স্বীকারোক্তি শুধু একটি মন্তব্য নয়, বরং এটি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক কৌশল হয়তো নতুন মোড় নিতে যাচ্ছে। আর সেই নতুন মোড়ের কেন্দ্রেই আবারও উঠে আসছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নাম।